নাগরিক সংকট নিয়ে আলোচনায় সংসদে জরুরি অধিবেশন ডাকার আহ্বান বিরোধী দলের। যে সাফারিং গুলা এটা আসলেই অতিষ্ঠ আমরা এগুলা নিয়ে মনে করি যে সংসদে অর্থবহ আলোচনা করা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ ভারতের, জানালেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। আমন্ত্রণ জানানো হয়েছে ব্রিক্স সম্মেলনেও। শিপইয়ার্ডে ট্যাঙ্কার কাটার সময় ছড়ায় বিষাক্ত গ্যাস, আক্রান্ত হয়ে 9 শ্রমিকের মৃত্যু। সীতাকুণ্ডে দুর্ঘটনায় গুরুতর অসুস্থ 13, ছিল না পর্যাপ্ত নিরাপত্তা। হামের সুরক্ষা বলয় ভেঙে পড়ায় প্রতিদিনই ঝরছে প্রাণ, জটিল রোগে আক্রান্তরাই বেশি কাবু। উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গুর জিনোটাইপ পরিবর্তন, সংক্রমণ বাড়ার আশঙ্কা। নাগরিক সংকট নিয়ে আলোচনার জন্য সংসদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সরকারের ব্যর্থতায় জনজীবন বিপর্যস্ত বলে এ সময় মন্তব্য করেছেন তিনি। এদিকে জামাত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, রাষ্ট্রের কাঠামোগত কোনো সংস্কার না করে ফ্যাসিবাদ জিয়ে রাখা হচ্ছে। নিজ নির্বাচনী এলাকা মিরপুরের পীরের বাগে শুক্রবার জুমার নামাজ আদায় করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নামাজ শেষে শিশু কিশোর সহ স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, সরকারের নানা ব্যর্থতায় বিপর্যস্ত নাগরিক জীবন। জনগণের চলমান সংকট দূর করতে সংসদে জরুরি অধিবেশনের আহ্বান জানান তিনি। মানুষ নামাজে আসে, আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নেই, পানি দেন, পানি নাই। বিদ্যুৎ অবশ্য এখানে শহর হওয়ার কারণে কিছুটা ভালো, কিন্তু গ্রামে তো মানুষ একবারে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। আমরা এগুলা নিয়ে মনে করি যে সংসদে অর্থবহ আলোচনা করা উচিত। জনজীবনের যে সাফারিংগুলো এটা আসলেই অতিষ্ঠ। আমি আজকে জুম্মায় আসার আগেই ভারপ্রাপ্ত স্পিকার যিনি আছেন তাকে আমি ফোন করেছি এবং আমি বলেছি যে সংসদের অধিবেশন জরুরিভাবে ডাকেন। এদিন সকালে খুলনা প্রেস ক্লাবে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এক যুব প্রতিনিধি সম্মেলনে যোগ দেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের কাঠামোগত কোনো সংস্কার না করে সরকার পুরনো ফ্যাসিবাদী কাঠামোই জিয়ে রেখেছে। ওনারা একবারও বলেন না যে আমরা গণভোট মানব, ওনারা বলেন জুলাই সনদ মানব অক্ষরে অক্ষরে। তার অর্থ হলো ওই যে কয়টা নোট অফ ডিসেন্ট দিয়েছেন ওটা বাদ দিয়ে যা থাকে তাই ওনারা মানবেন। তো ওটা বাদ দিয়ে যা থাকবে তাতে সংবিধানের কোনো গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন হবে না, এটা একেবারে ইম্যাটেরিয়াল। জুলাই সনদ বাস্তবায়ন হলে কোনো রাজনৈতিক দলই আধিপত্যবাদী হয়ে উঠতে পারবে না বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে দিল্লি সফরে যেতে পারেন বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। সম্ভাব্য এই সফর ঘিরে রেখে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি চলছে বলেও জানায় গণমাধ্যমটি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, তবে চূড়ান্ত তারিখ ও কর্মসূচি এখনও নির্ধারিত হয়নি। তারেক মোদী বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ, গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন, বাণিজ্য, জ্বালানি, সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ ইস্যু উঠতে পারে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। সবশেষ দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল মত বিনিময়ের ঘটনায় ভারতকে কড়া প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। পরে 10 আগস্ট ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের সঙ্গে কোনো ধরনের আপোষ করে নয়াদিল্লি সফর করলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে আয়োজিত গণসমাবেশে কথা বলেছেন তিনি। জবাবদিহি নিশ্চিত না করে প্রধানমন্ত্রীর ভারত সফর করা উচিত নয় বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। দুর্নীতি ও লুটপাটের কারণে দেশে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ। চলমান সংকট দ্রুত নিরসন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই সরকার যদি গণভোটের গণনায় বাস্তবায়ন না করে আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। এই সরকার যদি গ্যাস সরবরাহ করতে না পারে, গ্যাসের দাম যদি দাম না কমায়, বিদ্যুৎ যদি সরবরাহ করতে না পারে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে,
চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সকল পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। এলএনজি ট্যাঙ্কার কাটার সময় ছড়ায় বিষাক্ত গ্যাস, আক্রান্ত হয়ে প্রাণ গেল 9 শ্রমিকের। সীতাকুণ্ডের শিপইয়ার্ডে দুর্ঘটনায় গুরুতর অসুস্থ 13 জনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজনদের অভিযোগ, শিপইয়ার্ডে ছিল না নিরাপত্তা ব্যবস্থা। ফায়ার সার্ভিস বলছে মালিক পক্ষের গাফিলতিতে এই দুর্ঘটনা। সঠিক নিয়ম মানলে এড়ানো যেত প্রাণহানি। অন্যান্য দিনের মতো চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর জাহাজ ভাঙা কারখানা ফেরদৌস স্টিলে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ করে কারখানার ভেতর থেকে শ্রমিকদের চিৎকার শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরনো এলএনজি ট্যাঙ্কার কাটার কাজ করছিলেন শ্রমিকরা। এই সময় বিষাক্ত গ্যাস নির্গত হতে শুরু করে। ইয়ার্ডের ভেতরেই অজ্ঞান হয়ে পড়েন অনেকে। তাদের উদ্ধার করতে এগিয়ে যান অন্য শ্রমিকরা। কাটিং করার সাথে সাথে বিষাক্ত গ্যাসগুলা লিক হওয়ার কারণে যে কাটিং করতে নামছে উনি জায়গাতে শেষ। 6 জন লোক এইভাবে পড়ে আছে। তখন ওই 6 জন লোককে আমরা কি নিজের হাতে করি ওই দিক থেকে কিছু দিকে আনি দেওয়ার পর আরগুলা নিয়ে আসে। এতবার ইন্ডাস্ট্রাকচার অ্যাম্বুলেন্স নাই কেন? আর এতগুলো যে গণ্যমান্য ব্যক্তিরা আছে, দরজা খুলতে বলছে, দরজা খুলে নেই কেন? সবাইকে এখানে আইনের আওতায় আনা হোক যারা এতে জড়িত আছে। গ্যাসের তীব্রতায় ঘটনাস্থলে 3 জন মারা যান। বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে আরো 6 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শ্রমিকরা মারা গেছে। বিষাক্ত গ্যাস তো সবার কি আক্রমণ করে হলো। গ্যাস ঢুকে না, মাস্ক আছে কতগুলো, ওরা এগুলো ব্যবহার করা যায়, এরা সেফটি নেই নাই, এটা কোনো সেফটি নেই নাই, এই সেফটি নেই না দিয়ে অবস্থা হয়ে গেছে। মালিক পক্ষের দাবি, ছুটির দিন হওয়াতে সব নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও সঠিকভাবে উদ্ধার তৎপরতায় দেরি হয়েছে। তবে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। যারা এখানে ইনসিডেন্টের ভিকটিম হয় ওনাদেরকে আমরা রেস্কিউ করতে আমাদের সময় লেগে যায়। যদি একটা অপারেশনাল ডের মধ্যে হইতো, মানে যখন কার্যক্রম চলে, তাহলে অবশ্যই আমরা এত ক্ষয়ক্ষতি হতো না। যারা এখানে আহত হয়েছেন ওনাদের সম্পূর্ণ চিকিৎসা এটা আমাদের দায়িত্বে, এবং যারা নিহত হয়েছেন ওনাদের যত ক্ষতিপূরণ আছে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী, এবং আমরা ওনাদের পারিবারিকভাবে যতটুকু যেভাবে ক্ষতিপূরণ আমরা সর্বোচ্চ ক্ষতিপূরণ ইনশাল্লাহ আমরা দেব। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের একটি টিম দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে এখনো বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে। চাপ বেশি থাকার কারণে দুর্ঘটনাস্থলে শেষ পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। শিপইয়ার্ডের যে ইনচার্জ আছে ওনার সাথে আমি কথা বলেছি, উনি বলেছেন যে ওনাদের তথ্য অনুযায়ী এখানে আর কোনো ভিকটিম এটার ভিতরে নাই। তবে যেহেতু স্থানীয় জনগণ বলতেছে 2 একজন থাকতে পারে, এর জন্যই আমরা এখানে অবস্থান করতেছি, যাতে এই গ্যাসটা রিডিউস হইলে পরে আমরা পূর্ণাঙ্গ সার্চ করে আমরা এটা কনফার্ম করতে পারবো যে আর এটার ভিতরে কোনো ভিকটিম আছে কিনা। পুলিশ ও অর্থমন্ত্রী বলেছেন, দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তাদের রিপোর্টের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য আমরা একটা তদন্ত কমিটি করব। জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে। শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব। প্রাণ হারানো সবার বাড়ি ভাটিয়ারী এলাকায়। গত বছর এই জাহাজটি ফেরদৌস শিপইয়ার্ডে আনা হয়। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল করে যুবদল। 6 মাসে বেশিরভাগ প্রতিশ্রুতি পূরণের দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল রাজধানী সহ সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করবে বিএনপি। সরকারের 6 মাস পূর্তিতে রাজধানীতে আনন্দ মিছিল বের করে যুবদল। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। যুবদলের নেতাকর্মীরা সরকারের বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি এবং প্রথম 6 মাসের কার্যক্রমের সফল বাস্তবায়নের প্রশংসা করেন। নটরডেম কলেজ এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এদিকে শুক্রবার দুপুরে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে দলের সাম্প্রতিক কর্মসূচি ও রাজনৈতিক অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদেশের
তিনি বলেন, বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার 180 দিন পূর্তি উপলক্ষে সারা দেশের নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি। আমাদের ম্যানিফেস্টোতে যেটি উল্লেখ আছে, যেটি অঙ্গীকার করা হয়েছে নির্বাচনের প্রাক্কালে, সেগুলো অধিকাংশই পূরণ হয়েছে। কোথাও হয়তো 19-20 হতে পারে। সরকার গত 180 দিনে যতটুকু কাজ করেছে, আগামী 6 মাসে কাজের গতি তার চেয়েও ত্বরান্বিত হবে বলে জানান রুহুল কবির রিজভী। ইমপ্লিমেন্টিং যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, সেই ইনস্ট্রুমেন্টগুলো মোটামুটি গুছিয়ে নিয়ে কাজগুলো করতে হচ্ছে। তো সুতরাং আপনি দেখবেন যে এর পরবর্তী 6 মাস আরও জোরালোভাবে এটা অ্যাক্সেলারেট হবে এবং এটা ত্বরান্বিত হবে এবং কর্মসূচিগুলো সফল বাস্তবায়ন হবে। এদিকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানী সহ সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলশানে বাদ আসর বিশেষ দোয়ার আয়োজন করা হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলা, মহানগর ও ইউনিট পর্যায়েও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে।